সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত ইসলামী। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের এই প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছেন। প্রতিনিধি দলে রয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। মিজান, বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে, কিছু জানতে পেরেছেন কি? ভাবনা, আপনাকে ধন্যবাদ। আমি যখন আপনার সঙ্গে কথা বলছি তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকটি চলছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে সন্ধ্যা 6টা 17 মিনিটে প্রবেশ করেন জামাতের প্রতিনিধি দলটি এবং সন্ধ্যা 6:30টায় এই বৈঠকটি শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকটি চলছিল। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে এবং আপনি জানেন যে পাবনা এরই মধ্যে বিএনপি এবং জামাতের নেতৃত্বাধীন যে 10 দলীয় জোট তাদের মধ্যে একটা মুখোমুখি অবস্থান চলছে। বিশেষ করে নির্বাচন কমিশনে গতকাল যখন ফেনী 3 আসনে বিএনপি দলীয় প্রার্থী এবং আব্দুল আওয়াল মিন্টুর শুনানি চলছিল দ্বৈত নাগরিকত্বের অভিযোগে এবং একই সময় মানিকগঞ্জ 3 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী আফরোজা খানম বিতারও দ্বৈত নাগরিকত্বের অভিযোগে শুনানি চলছিল। এই দুটি শুনানি চলা অবস্থায় সেখানে এনসিপির লিগাল টিমের সদস্য জহিরুল ইসলাম মুসার সঙ্গে সেখানে বিএনপির যারা ছিলেন আইনজীবী তাদের সাথে কথা কাটাকাটি হয়, বাকবিতণ্ডা হয়। এইসব ইস্যুকে কেন্দ্র করে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং আজকে ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন ঘেরাও করা হয়েছে। সেখানে লেভেল প্লেইং ফিল্ড নেই, বিশেষ একটি দলের পক্ষে নির্বাচন কমিশন অবস্থান নিয়েছে, এরকম নানা অভিযোগ আনা হয়েছে। এই সব অভিযোগ, পাল্টা অভিযোগের বিষয়ে হয়তো আজকের বৈঠকে আলোচনা হবে। যদিও তফসিল ঘোষণার পরে এই সমস্ত সার্বিক বিষয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনই এখানে সার্বভৌম ক্ষমতার অধিকারী। তারপরও রাষ্ট্রের নির্বাহী বিভাগের প্রধান হিসাবে প্রধান উপদেষ্টা এখানে যে ব্যাপারে নির্দেশনা দিতে পারেন, হস্তক্ষেপ করতে পারেন, সেই সব বিষয়ে এখানে হয়তো জামাতের আমিরের পক্ষ থেকে তাদের প্রতিনিধি দল এখানে সরকারের দৃষ্টি আকর্ষণ করবে। এর বাইরে আপনি জানেন যে বিএনপি থেকে নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে যে বিশেষ একটি দলের পক্ষ থেকে অনেকের বিকাশ নাম্বার সংগ্রহ করা হচ্ছে, এনআইডি নাম্বার সংগ্রহ করা হচ্ছে। এই যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, পাল্টা অভিযোগ এবং কিভাবে 12ই ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে একটি নির্বাচন উঠিয়ে আনা যায়, যে নির্বাচনটি হবে গ্রহণযোগ্য, সেই সব বিষয় নিয়ে এখানে মূলত আলোচনা হবে। আর এখন যেহেতু বৈঠক চলছে, আমি যতটুকু জানি যে সন্ধ্যা 7:30টার মধ্যেই বৈঠকটি শেষ হয়ে যাবে। বৈঠক শেষ হওয়ার পরে এখানে জামাতের আমির অথবা তাদের প্রতিনিধি দলের পক্ষে দলটির সিনিয়র নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কথা বলবেন। সে বিষয়ে হয়তো তখন কথা বলার পরে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো যে কি কি বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। এই মুহূর্তেই হচ্ছে আমার কাছে যমুনা থেকে সবশেষ খবর। ভাবনা। জি মিজান, আপনাকে ধন্যবাদ।